চলছে ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধ, আর এই যুদ্ধের বিশেষ কিছু আপডেট জানিয়ে দিব। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ স্থগিত করল সৌদি আরব। দর্শক, 1948 সালের 14 মে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন ইসলামিক রাষ্ট্র থেকে স্বীকৃতি পেলেও সৌদি আরবের স্বীকৃতি পায়নি। আর এই সৌদি আরবের স্বীকৃতির জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। সম্প্রতি হামাসের হামলার পূর্বে সৌদি আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকের একটি কথা হলেও বর্তমান সৌদি আরব সেটিকে নাকচ করে দিয়েছে। এতে বিপাকে পড়েছে ইসরায়েল। গোটা মুসলিম বিশ্ব আবার এক হয়েছে এবং ইসরায়েলকে ধ্বংসে তারা মরিয়া হয়ে উঠেছে। দর্শক, এ বিষয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। জানিয়ে দিব, কেঁদে কেঁদে ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য দোয়া করলেন কাবা শরীফের ইমাম। দর্শক, শেষ পর্যন্ত কাবা শরীফের ইমাম ফিলিস্তিনিদের জন্য দোয়া করেছেন এবং আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাদের স্বাধীনতা এবং বিজয়ের জন্য দোয়া করেছেন। প্রতিটি মুসলিম বিশ্বের সাথে সাথে সৌদি আরবও এবার খুবই সোচ্চার হয়ে উঠেছে। সর্বোপরি বলা যাচ্ছে এবার নিস্তার নেই ইসরায়েলের। ইহুদিবাদীদের পতন অত্যাবশ্যক। এদিকে গাজা যেন এক ভয়ানক মৃত্যুপুরী। হামাস বাহিনীর হামলার পর থেকে প্রতিশোধের আগুনে জ্বলছে ইসরায়েল। সেই প্রতিশোধেরই রেশ ধরে গাজায় তারা ভয়ানক হামলা চালিয়েছে। এখানে ফিলিস্তিনি মানুষের পাশাপাশি ফিলিস্তিনি জনগণ নিহত হওয়ার পাশাপাশি মারা গেছে শত শত ইসরায়েলি। তাই অঞ্চলটি ভয়াবহ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আরও জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ভেনেজুয়েলা। থাকছে রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাবে কি ভাবছে ফিলিস্তিনিরা। সর্বশেষ জানিয়ে দেব, রয়টার্সের সাংবাদিক হত্যা করে দুঃখিত বলল ইসরায়েল। দর্শক, যুদ্ধের সকল আপডেট জানিয়ে দিচ্ছে এই সকল সাংবাদিকেরা। এর মধ্য থেকে রয়টার্সের সাংবাদিক হাসাম আবদুল্লাহ, তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। এ বিষয়ে সরাসরি দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল, কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। দর্শক, গোটা বিশ্বের পরিস্থিতি এবং হামাসের তাণ্ডবলীলায় মহা বিপাকে পড়ে গেছে ইসরায়েল। ইহুদিবাদীরা চারদিক থেকে চাপের মধ্যে পড়েছে। এদিকে ফিলিস্তিনকে সমর্থন করছে একের পর এক মুসলিম দেশসহ বিশ্বের সকল পরাশক্তি দেশগুলো। সর্বোপরি এ যুদ্ধের ফলাফল হয়তোবা ইসরায়েল ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতি করছে, তবে সর্বোপরি বিজয় ইনশাল্লাহ ফিলিস্তিনিদেরই হবে। দর্শক, এই বিষয়ে আপনার কি মন্তব্য সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ স্থগিত করল সৌদি আরব। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের তীব্র সংঘাত চলছে। এর মাঝে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সম্ভাব্য আলোচনা স্থগিত করেছে সৌদি আরব। শনিবার সৌদি ইসরায়েল আলোচনা স্থগিতের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ফরাসি সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত 7 অক্টোবর ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ রকেট হামলা শুরু করে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। পরে হামাসের হামলার পাল্টায় গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। উভয় পক্ষের চলমান এই হামলা পাল্টা হামলার 8 দিন চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত 724 শিশুসহ 2215 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছে 8714 জন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে অন্তত 1300 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কয়েক হাজার। সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে বলেছে, ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিকের আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এই বিষয়ে ইতিমধ্যে মার্কিন কর্মকর্তাদের অবগত করেছে দেশটি। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী সৌদি আরব কখনো ইসরায়েল রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি। এমনকি 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকের লক্ষ্যে তথাকথিত আব্রাহাম চুক্তিতেও অংশ নেয়নি সৌদি আরব। যদিও ওই চুক্তির পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে উপসাগরীয় অঞ্চলের বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে এ ধরনের পদক্ষেপ নিতে গত কয়েক মাস ধরে সৌদি আরবে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ওয়াশিংটনের কাছ থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চয়তা ও বেসামরিক পারমাণবিক কর্মসূচি হাতে নেওয়ার শর্ত যুক্তরাষ্ট্রকে দিয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত মাসে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদ বলেছিলেন, আমরা প্রত্যেক দিনই একটি চুক্তির কাছাকাছি যাচ্ছি, তবে ফিলিস্তিন ইস্যু রিয়াদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমাদের সেই অংশটির সমাধান করতে হবে, আমাদের ফিলিস্তিনিদের জীবন সহজ করতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল সফর শেষে শনিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে রিয়াদে এসেছেন। তার এ সফরের সময় ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকের
আলোচনা স্থগিত বলে জানিয়েছেন সৌদি আরব। গাজা যেন এক ভয়ানক মৃত্যুপুরী। হামাস ও ইসরায়েল সংঘাতের ৮ দিন আজ চলমান সংঘর্ষে বিশ্বের অন্যতম জনবসতিপূর্ণ গাজা এখন পর্যন্ত ২,০০০-এর বেশি ফিলিস্তিন এবং অন্যদিকে ১,৩০০ ইসরায়েলি নিহত হয়ে অঞ্চলটি এক ভয়ানক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। শনিবারের আপডেটে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক সপ্তাহ আগে সংঘাত শুরু হওয়ার পর থেকে ৭২৪ শিশু এবং ৪৫৮ নারীসহ ২,১১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, গাজায় আরও ৮,৭১৪ জন নাগরিক আহত হয়েছে এবং বিভিন্ন মাত্রায় আঘাত পেয়েছেন। আহতদের মধ্যে ২,৪৫০ শিশু এবং ১,৫৩৬ জন নারী রয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়ে যাওয়ার পর গাজার হাসপাতালগুলো আহত লোকে ভরে গেছে। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ঘোষণা করেছে, গাজা উপত্যকায় ২,০০০-এর বেশি বেসামরিক নাগরিক সংঘাতে নিহত হয়েছে, আরও হাজার হাজার লোক এবং কেন্দ্রীয় হাসপাতালগুলো ভরে গেছে। খাদ্য, পানি এবং চিকিৎসার অভাবে গাজার মানবিক সংকট চরমে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ। শনিবার সিএনএন-এর কাছে আসা ভিডিওতে বেশ কয়েক আহত ব্যক্তিকে দেইর আল বাহারের আল আকসা মসজিদ হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। হাসপাতালে জরুরি পরিষেবাগুলোকে চিকিৎসা সহায়তা প্রয়োজনে সকল বয়সের লোকদের স্ট্রেচার নিয়ে পাগলের মতো ছুটে আসতে দেখা গেছে। কেঁদে কেঁদে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য দোয়া করলেন কাবা শরীফের ইমাম। কেঁদে কেঁদে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য দোয়া করেছে কাবা শরীফের ইমাম শায়েখ ওসামা বিন আবদুল্লাহ আল খাইয়াত। গত শুক্রবার জুমার নামাজের খুতবায় কাঁপা কাঁপা কণ্ঠে তিনি আবেগঘন এই দোয়াটি করেন। দোয়ায় তিনি বলেন, হে আল্লাহ, আপনি মসজিদুল আকসাকে স্বাধীন করুন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনে বসবাসকারী মুসলিমদের হেফাজত করুন। সব দিকের অনিষ্ট থেকে তাদের রক্ষা করুন। ফিলিস্তিনে আমাদের ভাইদের সাহায্য করুন এবং আপনি তাদের জন্য সাহায্যকারী ও সমর্থক হয়ে যান। খুতবার এই অংশটুকু ভেরিফাইড একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, এ সময় খতিব শায়েখ ওসামা বিন আবদুল্লাহ আল খায়াত আবেগ আপ্লুত হয়ে ফিলিস্তিনি ভাই বোনদের ব্যথায় ব্যথিত হয়ে অশ্রুসিক্ত হয়।